ডিসপ্লের ফোন মানেই ভাবতাম স্যামসাংয়ের এস সিরিজের ফোন। তেমনই আমার হাতে একটি ফোন রয়েছে স্যামসাং এস সিরিজের স্যামসাং S23 আলট্রা। এই ফোনটির ডিসপ্লে সম্পূর্ণ কার্ভ। এরপরে আর স্যামসাং কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করেনি। তো এই ফোনটির সমস্যা, আপনার গ্লাসটি সম্পূর্ণ ব্রোকেন হয়ে গেছে। তো এটা আজকে আপনাদের আমি রিপ্লেসমেন্ট করে দেখাবো। তো সুন্দরভাবে আমাদের এই গ্লাসটি কিন্তু কাটার সঙ্গে সেপারেট করা খুবই একটি কষ্টসাধ্যের বিষয়। অনেক সময় এই ডিসপ্লেগুলো তো কাজের ক্ষেত্রে রিস্ক নিয়ে গ্লাসগুলো চেঞ্জ করতে হয়। তো আস্তে আস্তে আপনার ঠান্ডা মাথায় গ্লাসগুলো কাটতে হয়, যেহেতু অতিরিক্ত ভাঙা থাকলে সেক্ষেত্রে আমাদের গ্লাস খুলতে বা যে ওপেন করতে খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো স্যামসাং কিন্তু S23 আলট্রার পর থেকে কিন্তু আর কার্ভ ডিসপ্লে দেয়নি। এখন কোম্পানিগুলো আপনার ফ্ল্যাট ডিসপ্লেতে ফোকাস করেছে। যেহেতু আইফোন কিন্তু আগে থেকেই আপনার ফ্ল্যাট ডিসপ্লে ছিল, কিন্তু এই পরিবর্তনটা কিন্তু স্যামসাংয়ের ভিতরেই এসছে। তারা এখন ফোকাস করেছে যে বিষয়টা, আপনার ডিসপ্লের যে বেজেলটা এটা যে যত চেক অন করতে পারে যে কোম্পানি, সেটা এখন দিয়েছে। তো এই কার্ভ ডিসপ্লেগুলো অনেকের একটা আকর্ষণীয় একটি ফোন। অনেকে কার্ভ ডিসপ্লে একটা আপনার হাতের সৌন্দর্য বৃদ্ধি করে এবং ডিসপ্লের কালার রেজুলেশন অনেক সুন্দর দেখায়। তো এই শখের অনেকে কার্ভ ডিসপ্লে ফোনগুলো ইউজ করে। আগে কিন্তু স্যামসাংয়ের বহুল প্রচলিত স্যামসাং S6 এডস বা এস এর যেগুলো ফোনগুলো ছিল অনেক ছিল, এবং নোট সিরিজেও কিন্তু কার্ভ ডিসপ্লে আছে। তো এই গ্লাসটি আমরা একটা অরিজিনাল গ্লাস প্রতিস্থাপন করব। তো সুন্দরভাবে আমি দেখতেই পারলেন গ্লাসটি কেটে নিলাম। তো এটা সুন্দরভাবে যে আমাদের যে ওসিএ গুলো ছিল, এটা আমি সুন্দরভাবে আমাদের যে ওপেনার এবং ক্লিনার আছে, ক্লিনারের মধ্যে পুরো ডাস্ট প্রুফ করতে হবে এবং সেম একটা অরিজিনাল গ্লাস এটাকে প্রতিস্থাপন করব। এটা কিন্তু 100% অরিজিনাল গ্লাস S23 আলট্রার। তো এটা পরিষ্কার করার পরে এটা কিন্তু গ্লাসটা মেজারমেন্ট করে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যে পেপারটা তুলে নিলাম, তো এবং যে ডিসপ্লেটা এটা মেজারমেন্ট করে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে মেজারমেন্ট করে নিতে হবে, দিয়ে এটা কিন্তু ম্যাশিংয়ের ভিতরে যাবে। তো খেয়াল রাখতে হবে মেজারমেন্ট করার সময় যাতে চারিকলে সমানভাবে বসে এবং বাবল না থাকে। তো আমাদের যে ভ্যাকিউম বা প্রেশার মেশিনগুলো আছে এগুলোর মধ্যে দেব। তো এইগুলোর মধ্যে দিলে আপনার যে গ্লাস এবং যে ডিসপ্লেটি রয়েছে এটা সম্পূর্ণ অ্যাটাচড হয়ে যাবে। যে গ্লাসটা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল এটা কিন্তু কাটার পরে সেম একটা অরিজিনাল গ্লাস এই ম্যাশিংয়ের মাধ্যমে অ্যাটাচড করে নেব। তো ম্যাশিংয়ের মাধ্যমে আমরা অ্যাটাচ করা হয়ে গেলে বের করে দেখলাম। তো একটু বের করে দেখলাম এটি বাবলস রয়েছে, বাবলস ম্যাশিং থেকে বের করে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু একদম চকচকে ঝকঝকে একটা নতুন ডিসপ্লে হয়ে গেছে। কোনো প্রবলেম নেই, ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ব্রোকেন ছিল। আপনাদের যাদের এরকম কার্ভ ডিসপ্লে ব্রোকেন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।